নিজেকে চিনতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রচার করি, প্রসার ঘটাই। ইনশাআল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই? সবাই এখন এই যে ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ভালো কথা, হন। এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন। আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? তাহলে আপনি নিজে আলেম হন না কেন? নিজে একজন মুফতি হচ্ছেন না কেন? নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন? এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে, আপনি নিজে একজন আলেম হয়ে দেখান না কেন? তারপর দুটো কথা বলেন জাতির সামনে, দেখেন মানুষ কিভাবে রিসিভ করে। কত সহজ এই কাজটা। অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। আমরা কবে স্মার্ট হব? প্রিয় ভাইরা, মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি। পলিটিক্যাল লিডার্স আছেন, প্রশাসনের লোক আছেন, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, সবাই মিলেই আমরা এই উম্মাহ জাতি। আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো দুশমন নই। সবার মধ্যে ভালো কিছু পাবেন, ভালো নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এই ছোটখাটো বিষয়গুলোকে ইখতিলাফ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন। তরুণদেরকে শিক্ষিত করেন, আদর্শ পরিবার করেন, শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, বড় আলেম স্কলার হন, বিশ্বকে নেতৃত্ব দেন। পলিটিক্স করলে ভালো করে করেন, যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয়। আলহামদুলিল্লাহ। ইকোনমিক্স হলে ভালো করে হন, বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন, মানে আপনি বড় স্বপ্ন দেখেন। ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে, তাদের দ্বারা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন? এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না, সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। কে শিখিয়েছেন? সূরা ইউসুফ পড়ে দেখেন। আমরা সূরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তাই না? মাথায় চলে আসে ইউসুফ আর জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? খুব সুন্দর দেখতে ছিলেন, এতটুকু জানি আমরা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আর অনেক বেশি ছিল। তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার, প্রেম বিনিময়ের দরজা লাগিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তার চরিত্রের সৌন্দর্য দেখেন। খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, কেন কারাগারে পাঠিয়েছে? বিনা অপরাধে। আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয়। বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। দাঁড়ান, ইউসুফ আলাইহিস সালাম কেন গেলেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে, জেনার অপবাদ। নাউজুবিল্লাহ। একদিন দুই দিন না, 7 দিন 10 দিন না, 12টা বছর তিনি কারাগারে। কত বছর? 12 বছর। ওই 12 বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে, 2 জন কয়েদি এসেছে। কয়জন? নতুন কয়েদি। একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে, রুটি, এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে শরাব পান করাচ্ছে। ইউসুফ, তোমাকে সত্যবাদী মনে হয়, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। এই 2 জন ব্যক্তি কিন্তু মুসলিম নন, মনে রাখবেন। এই 2 জন ব্যক্তি কি? অমুসলিম, কিন্তু মুসলিম নন। দেখেন, অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে, দলিল। অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে? সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে শরাব পান করাচ্ছে, সে অচিরেই ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শরাব পান করাবে, রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে। আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, তার মগজ খেয়ে ফেলবে পাখি। তাই হলো। আর ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাত পাবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া পাবে সেই ব্যক্তি, তাকে বললেন তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো, যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজার সামনে স্মরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বন্দী, তারা ছাড়া পেয়ে গেলেন। এবার
যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন, রাজা আবার একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? সূরা ইউসুফের মধ্যে বলা আছে, পড়ে দেখবেন। রাজা স্বপ্ন দেখছে যে 7টা চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, ঠিক আছে? আর উনি শীষ স্বপ্ন দেখলেন, শীষ, ধানের শীষ, এই টাইপের কিছু। এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো। 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে? তিনি খুব টেনশনে পড়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন, এর ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা কি হবে, কেউ বলতে পারছে না। তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে, তার মনে হলো যে হ্যাঁ, ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, হয়তোবা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সে চলে গেল জেলখানায়। সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল, ইউসুফ, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। কি আসবে? কি আসবে? আচ্ছা, তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে। রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল। তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল, ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল। সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল, আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমাদেরকে প্রলুব্ধ করেছি। রাজা বলে তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হলো। আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে, তবে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে। কে বলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীর দেখেন। জেলখানা, কুয়ার মধ্যে ছিলেন, কুয়া, বাবার খুব কাছের সন্তান, তাই না? ইয়াকুব আলাইহিস সালাম কাছের সন্তান। সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে, মনে আছে? কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেওয়া হলো, ওখান থেকে রাজপ্রাসাদে, ঠিক আছে? রাজপ্রাসাদে বড় হচ্ছেন। এরপর এই যে মেয়েদের ঘটনা, তারপর জেনার মিথ্যা অপবাদ, 12 বছর কারাগারে। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন কোথায়? মিশরের খাদ্যমন্ত্রী। তাকদীর, ভাগ্য। কিভাবে বুঝাবো আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, তখন কি কেউ ভেবেছিল যে এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে? এই ব্যক্তির দ্বারাই? কেউ ভাবে নাই। আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে, যে জীবনে চড়াই উতরে আসবে আপনার আমার সবারই। কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চাচ্ছেন, আমাকে দায়িত্ব দেন, আমি এই বিষয়টা ভালো বুঝি। আল্লাহ পাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না? কোরআনে আছে না? এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পারছি না? সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে। সমাধান পেতে চান, কোরআনে আসতে হবে। যদি না আসেন, এটা আপনার ইখতিয়ার, পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বললাম, দেখেন, ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে। আগেকার মুসলিমদের অবস্থা বলছি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না? এই গ্রহে নাসাই পাঠাচ্ছে, সেই পাঠাচ্ছে।
ভালো করে পড়ে দেখবেন, জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো, সূত্রগুলো দিয়েছে মুসলিমরা। মেডিকেল সায়েন্স নিয়ে অনেক কথা হয়, মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে, মেডিকেল সায়েন্সের মূল নীতিগুলো দিয়েছে মুসলিমরা। এই কেমিস্ট্রি তোমরা পড়ো, পর্যায় সারণী, মূলনীতি দিয়েছে মুসলিমরা। এই যে আমরা যে ল্যাপটপ চালাই, ইন্টারনেট চালাই, হ্যাঁ, ডিজিটাল যত কিছু চালাই, এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগোরিদম। কিসের অ্যালগোরিদম? এই অ্যালগোরিদম আবিষ্কার করেছে মুসলিমরা। এই অ্যালগোরিদম যদি মুসলিমরা আবিষ্কার না করতো, আপনি ল্যাপটপ চালাতে পারতেন না, কিছুই করতে পারতেন না। এর বেস দিয়েছে কে? মুসলিমরা। এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত ফকর করি, ম্যাথামেটিক্স, তাই না? এর বেসও মুসলিমদের থেকে এসেছে। আপনারা কি জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আচ্ছা, বাদ দেন তার কথা। আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন? আচ্ছা, ফিলোসফি, দর্শন, এর মূলনীতি দিয়েছেন তিনি অনেক। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান, পুরো ভিত্তি দিয়েছেন তিনি। আর এই যে পলিটিক্যাল সিস্টেম, যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি, এর ভিত্তি দিয়েছেন কে জানেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কে দিয়েছেন? এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট, সদর দপ্তর, এই মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়, এটা স্টার্ট করেছিলেন কে জানেন? সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহু। আমরা অনেকে জানি না। আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে যে জাতি তার শেকড় চিনে না, তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ। আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি, ইতিহাস পড়ি, কোরআন সুন্নাহর পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা? মুসলিমরা। তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম? এই ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত। এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা। সারা ওয়ার্ল্ডের যা কিছু হচ্ছে, যা কিছু, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, ইসরায়েলের দৌরত্ব, আমেরিকার সাপোর্ট, ব্রিটেনের সাপোর্ট, অটোম্যানদেরকে ডিফিট করা, খেলাফাকে ধ্বংস করা, মুসলিম উম্মাগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা, যা কিছু ওয়ার্ল্ডে হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে, সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। বাস, খালাস, আর কিচ্ছু না। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি এই কনসেপ্ট না বুঝেন। আপনি শুধু পলিটিক্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্রাইসিসকে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জাল, আখিরুজ্জামান, ঈসা আলাইহিস সালাম, জায়নিস্ট মুভমেন্ট, এই হোলি ল্যান্ড, এগুলো থেকে বিশ্বের সামনের ভবিষ্যৎ, এগুলো সম্পর্কে না জানেন। অন্ধকারে হাতড়ে ফিরবেন। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি আপনি শেষ জামানা সম্পর্কে জ্ঞান না রাখেন। যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে? হোলি ল্যান্ড। এটা আগে ভালো করে বুঝেন। এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক? আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি। ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সম্পৃক্ত। সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই, সে বাংলাদেশকে বাদ দিবে না, সে মায়ানমারকে বাদ দিবে না, সে ভারতকে বাদ দিবে না, সে পাকিস্তানকে বাদ দিবে না। এখানে দুটো দল হয়ে যাবে। একটা তার দাসত্ব করবে, যারা তার দাসত্ব করবে, যে ব্যক্তি হোক, যে সংগঠন হোক, যে রাষ্ট্রপ্রধান হোক, যে সামরিক বাহিনী হোক, যে স্টেট হোক, যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি দিবে। এই জন্যে ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না। বুঝতে পারছি? দুটা ভাগ হয়ে যাবে। একদল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে, আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে, পানিতে মারবে, ভাতে মারবে, বোমে মারবে, মানে নিরপরাধ বাচ্চাদেরকে পর্যন্ত সে বোম দিয়ে উড়াই দিবে। ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও, তাহলে আল্লাহি ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। এত স্পষ্ট বিগত 30-40 বছরেও হয়তো বা ছিল না, এখন যত স্পষ্ট হয়েছে। অথচ এই কথাগুলো আমরা অনেকদিন আগে থেকেই বলেছিলাম, আরো অনেক স্কলারও বলেছিলেন, কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের প্রভাব। দাজ্জাল আবার কি? ঠিক আছে, দাজ্জাল আবার কি? ওর অনুসারী আবার কি? ভাই বিগত 2000 বছরে ওই দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের খিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই। তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই। তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল, কেউ তাদেরকে জায়গা দিত না। বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানতো, তারা নবীদেরকে হত্যা করত,
তারা নবীদেরকে হত্যা করা জাতি, তাদেরকে আল্লাহ পাক একটা চান্স দিয়েছিলেন, প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল। এই কারণে একবার নেবুজাত নেজাত তাদেরকে ধ্বংস করেছে, একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে। এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আক্রা গেড়েছিল। মদিনায় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে আসবেন এটা তারা জানতো। এটা ওদের তাওরাতে জাবুরে ইনজিলে লেখা ছিল যে আহমদ হবেন শেষ নবী, তার আনুগত্য করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ডের শাসন ক্ষমতা ফিরে পাবে। তারা সেটাও গ্রহণ করে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন, তারা তাকে স্বীকার করে নাই। বরং বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা এরা আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা করেছে। এদের সবার সাথে যুদ্ধ হয়েছে। পরে খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল এরা, ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে। এরপরে বিগত আপনি দেখবেন 1914 থেকে 1817 এই সময়টুকুর মধ্যে তারা এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল। নিয়ে বিগত এই 70, 80 বা 100 বছরে আজকে দেখেন সারা তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে, আর মুসলমানরা কোন জায়গায় আসছে। এই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন, এটাকে যদি আপনি একটা সুতায় গাঁথতে না পারেন, আমি বলবো যে হারমোনিয়াসলি কম্বাইন করতে না পারেন, তাহলে ওই যে ক্রাইসিস, সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন না। অতীতও জানতে হবে, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও বুঝতে হবে এবং ফিউচারটাও জানা থাকতে হবে। ফিউচারটা আমরা জানি ইনশাআল্লাহ, এটা একটা গাছ বলবে, এক একটা পাথর বলবে, এরা পর্যন্ত কথা বলবে, এটা আমরা হাদিস থেকে জানি। কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে। কাদের সহযোগিতায়? পশ্চিমাদের, ন্যাটোর, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, সবচেয়ে বড় কথা আমেরিকা, এবং ওদের প্রযুক্তি, ওদের মিডিয়া, ওদের ওয়েপেন্স, ওদের নিউক্লিয়ার ওয়েপেন্স, ওদের ব্যাংক, ওদের সেনাবাহিনী, ওদের ট্রেনিং, মানে প্রত্যেকটা বিষয়, এমনকি AI সিস্টেম পর্যন্ত, প্রতিটা বিষয় তারা ধার করছে কোথা থেকে? কারা তাদেরকে সাপোর্ট করছে? এটা কি কারো কাছে অস্পষ্ট? এটা কি কারো কাছে অস্পষ্ট? তাহলে আপনি এগেইনস্টে কথা বলবেন, আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন, আপনি তো সবচেয়ে বড় মুনাফিক। এই জন্য আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মুনাফিকদেরকে দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এখন অজুহাত দেওয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম, যদি আমরা এদের এগেইনস্টে যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে, এইটা করবে সেটা করবে। কই, তারা তো আফগানিস্তানে পড়ে নাই, পেরেছে? আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি? তাদের কি পারমাণবিক বোমা আছে? ক্ষেপণাস্ত্র আছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আফগানিস্তানের তালেবানদেরকে আয়রন ডোমস আছে? বলেন, স্যাটেলাইট আছে নাকি? আছে? তাদের স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম আছে? স্বতন্ত্র কোনো কারেন্সি, মুদ্রা আছে? তারা কি গোল্ড কয়েন চালু করেছে? সিলভার দিরহাম চালু করেছে? তাদের কি আছে? কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত 30 বছরেও তাদেরকে কেউ হারাতে পারলো না, এবং তারা ওই নেটওয়ার্কে পরাজিত করলো। 20টা দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাজিত করলো। নাকানি চুবানি খাইলো তারা এখানে এসে। কিসের বদৌলতে? ওই যে জিনিসটা, ওই যে অনুভূতিটা, ওই যে ইমান, ওই তাসকিয়া, ওই আখলাক, ওই আমল এবং ওই জিহাদি জাজবা, এইটা না আসলে আপনি ওই ক্রাইসিসও বের করতে পারবেন না, সংকটের সমাধানও পথ বের করতে পারবেন না। এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে নাই। আর এই কথাগুলো অনেকে নিতে পারেন না, স্পেশালি বাংলাদেশের যারা সোকল ডেমোক্রেটিক, সোকল সেকুলার, সোকল